নবকুমা ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমি তাহমিনা আক্তার, সহকারী শিক্ষক, নবকুমা ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আমরা এখন পড়াশোনায় চলে আসি। আজকে আমি পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের বিরাম চিহ্ন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ হবে বিরাম চিহ্ন। আমরা তার আগে জানবো যে বিরাম চিহ্ন কি। বিরাম চিহ্ন হচ্ছে বিরাম শব্দের অর্থ বিশ্রাম। আমরা যখন কথা বলি বা লিখি তখন আমাদের মাঝে মাঝে থামতে হয়, এটা বোঝানোর জন্য যে চিহ্ন কতগুলো চিহ্ন বসে সেই চিহ্নগুলোকে আমরা যদি কাছে বা বিরাম চিহ্ন বলে থাকি। তাহলে আমি এখন এই বিরাম চিহ্নটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা এই অনুচ্ছেদ লিখেছি, এখানে কি আছে, নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তর পত্রে লেখো। মানে দেখো, আমরা এই অনুচ্ছেদে বিরাম চিহ্ন কোথায় বিরাম চিহ্নগুলো বসবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আছে রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনেছেন তো? তাহলে আমরা একটু অনুচ্ছেদ লিখেছি, এখানে আমরা বিরাম চিহ্নের ব্যবহারগুলো জানব। দেখো, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন। তাহলে এখানে কি হবে? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয়, এখানে হবে টি ড্যাশ। এই ড্যাশ চিহ্নটি কখন ব্যবহার করা হয়? যখন কোনো উদাহরণ হিসেবে কোনো কিছু বলা হয় তখন এখানে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন, এখানে কি হবে? দাড়ি। তাহলে কি আমার এখানে বাক্যটি শেষ হয়েছে, সে কারণে আমরা এখানে দাড়ি বসিয়েছি। এরপরে দেখো, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলে হবে জল। তাহলে এখানে কি সংযোগ হলে এখানে কি হবে? কমা বসবে। কমা কখন ব্যবহার করা হয়? যখন বাক্যটিতে কোনো অল্প পরিমাণে থামতে হয় তখন আমরা কমা ব্যবহার করে থাকি। তাহলে কি হলো? আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। এখানে হবে কি? বিস্ময় চিহ্ন ব্যবহার করা হবে, কারণ এখানে বলা হয়েছে কি আমরা আনন্দ, ঘৃণা বা দুঃখ, বিস্ময় এরকম কোনো কিছু প্রকাশ করলে তখন বিস্ময় সূচক চিহ্ন ব্যবহার করা হয়। মানে সংযোগ হলেই হবে জল। এরপরে দেখো, শুনেছেন তো? তাহলে এখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। এখানে কি করা হয়েছে? আমরা যখন প্রশ্ন বা জিজ্ঞাসা এরকম কোনো কিছু ব্যবহার করে থাকি তখন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। তাই এখানে কি হয়েছে? প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। শুনেছেন তো? তাহলে আমরা কি এতক্ষণ এই বিরাম চিহ্ন কোথায় কিভাবে ব্যবহার করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা। দেখো, নিজের বাক্যগুলো এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখো। তাহলে এখানে কি কতগুলো বাক্য দেওয়া আছে, আমি সেগুলোকে এক কথায় প্রকাশ করব। এখানে তোমাদেরকে দুইটি লিখে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে লিখবে। দেখো, খ্যাতি আছে যায়, কি হবে? খ্যাতিমান। যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। বিজ্ঞান চর্চা করেন যিনি, এখানে হবে বিজ্ঞানী। যার মূল্য নির্ধারণ করা যায় না, কি হবে? অমূল্য। বিহঙ্গের ধনী, কি হবে? এখানে কাকলি। যা বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য। যার তুলনা হয় না, অতুলনীয়। এবং সীমা নেই যার, কি হবে? এখানে অসীম। দিনের মধ্যখান, মধ্যাহ্ন। স্বাস্থ্যের জন্য যা ভালো, এখানে হবে কি? স্বাস্থ্যকর। তাহলে আমরা এতক্ষণ এই এক কথায় প্রকাশ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা এই বাক্যগুলোকে কি এক কথায় প্রকাশ করে উত্তরগুলো লিখবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। বাড়িতে মনোযোগ দিয়ে শিখে নেবে। দেখো, তোমাদের সঙ্গে এখন আমি আলোচনা করব একটি ফর্ম নিয়ে। তোমরা এইখানে দেখো, একটা আমি ফর্ম লিখেছি, তোমরা কিভাবে লিখবে সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। এখানে দেখো, মনে করো তুমি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এজন্য নিচে নিবন্ধন ফর্মটি পূরণ করো। তাহলে দেখো, এখানে একটি ফর্ম দেওয়া আছে,
তোমরা এটিকে পরে পূরণ করবে। তোমরা এভাবে একটি মানে বক্স টেনে ভিতরে লিখবে বক্সিবাজার চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিবন্ধন ফর্ম এবং ওই পাড়ায় থাকবে ছবি। দেখো এখানে যা আছে প্রতিযোগিতার নাম, তাহলে প্রতিযোগীর নাম কি হবে? তোমাদের নিজেদের নাম লিখবে তোমরা। এরপরে দেখো অভিভাবকের নাম, তোমাদের যে অভিভাবক, তোমাদের বাবা মা, যে অভিভাবক তোমাদের, তোমরা তার নাম লিখবে। বয়স কত? বয়স হচ্ছে তোমার যে বয়স তুমি সেটি লিখবে। জাতীয়তা, তোমার জাতীয়তা কি? তুমি সেই জাতীয়তা লিখবে তোমার। তারপর দেখো এরপরে জাতীয়তা কি? বাংলাদেশি। তোমরা বাংলাদেশি, সেজন্য তোমাদের জাতীয়তা লিখবে বাংলাদেশি। এরপর দেখো শিক্ষা প্রতিষ্ঠানের নাম। শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমাদের যার নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে। এরপর থাকবে শ্রেণী, তোমরা যে শ্রেণীতে পড়ো সেটি তোমরা লিখবে। এরপরে দেখো শখ, তোমার প্রিয় শখ কি? তোমার কি করতে ভালো লাগে? তোমার সেই শখটি তুমি এখানে লিখবে এই ফর্মে। এরপরে দেখো প্রিয় চিত্রশিল্পী, তোমার প্রিয় চিত্রশিল্পীকে তুমি তার নাম এখানে লিখবে। যোগাযোগের ঠিকানা, তোমাদের নিজেদের যার যে ঠিকানায় তোমরা থাকো তোমরা সেটি এখানে লিখবে। মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার, যার মোবাইল বা টেলিফোন নাম্বার আছে তোমরা সবাই এখানে কি মোবাইল নাম্বারটি লিখবে। এরপর দেখো আবেদনকারীর স্বাক্ষর, তোমাদের নিচে থাকবে একটি আবেদনকারীর স্বাক্ষর, যে আবেদন করেছে তুমি তোমার আবেদনকারীর স্বাক্ষর তোমার নিজের স্বাক্ষরটি দিবে। এবং এরপরে দিবে কি অভিভাবকের স্বাক্ষর, সেখানে কি তোমার বাবা মা বা যে তোমার অভিভাবক তুমি তার স্বাক্ষরটি দিবে। এরপরে থাকবে পরিচালকের স্বাক্ষর, এখানে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার যে পরিচালক তোমরা তার প্রতিষ্ঠানের যে পরিচালক তোমরা তার স্বাক্ষরটি এখানে দিবে। এভাবে তোমরা এই ফর্মটি পূরণ করা শিখবে। এবং এখানে আছে কি আবেদনকারীর স্বাক্ষর, তুমি নিজে হচ্ছে কি আবেদনকারী, সেজন্য তুমি তোমার নিজের স্বাক্ষরটি দিবে। এরপর আছে কি অভিভাবকের স্বাক্ষর, তোমাদের যে অভিভাবক তোমরা তার স্বাক্ষরটি এখানে দিবে। আর পরিচালকের স্বাক্ষর, তোমরা এখানে পরিচালকের স্বাক্ষর ব্যবহার করবে। দেখো এখানে আমি আলোচনা এই ফর্মটি নিয়ে আলোচনা করলাম, তোমরা এই ফর্মটি মনোযোগ দিয়ে বাড়িতে শিখবে। দেখো এখন আমি তোমাদের সঙ্গে দরখাস্ত নিয়ে আলোচনা করব। দরখাস্তটি হলো শারীরিক অসুস্থতার জন্য 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত দেখো। তাহলে দেখো আমরা কিভাবে দরখাস্তটি লিখব সেই নিয়মগুলো তোমাদের আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা প্রথমে কি করবো? তারিখ দিব। এখানে আছে কি 12ই আগস্ট 2021। তোমরা এভাবে এখান থেকে তোমরা এইভাবে লিখবে। দেখো বরাবর, তারপরে হবে প্রধান শিক্ষক, এরপরে হচ্ছে নবকুমার ইনস্টিটিউশন ডক্টর সৈন্যনাথ কলেজ। তোমরা এখানে তোমাদের প্রতিষ্ঠানের নাম লিখবে। তারপরে কি আছে বিষয়,
এবং এক কথায় প্রকাশ করো, পরাণ পুরাণ, দরখাস্ত, রচনা, আমার প্রিয় শখ ও বিজ্ঞানের অবদান। তোমরা এই বিষয়গুলো বাড়িতে মনোযোগ দিয়ে শিখে নেবে। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।